মা, ও মা, মা। হ্যাঁ, কি হয়েছে রে? একটু দাঁড়া, আসছি। সোনা, তুমি দেখো, মা বাবা না আমাদের বিয়েটা মেনে নেবে। হ্যাঁ, তাই যেন হয়। মা, ও মা, কি হলোটা কি? বাইরে আসবে না নাকি? ও, কি হলোটা কি? দাঁড়া, যাচ্ছি। তাড়াতাড়ি এসো। দাঁড়া দাঁড়া, যাচ্ছি। হ্যাঁ রে কানু, তুই সারাদিন কাল কোথায় ছিলিস? আমাকে তো কোনো খবর টবর কিছুই দিলি না। আর তাছাড়া তোর পিছনে বাবাটা কে? কাকে ধরে নিয়েছিস সাথে করে? ওফ মা, তুমি এত কোশ্চেন করো না। এই নাও, এটা হলো তোমার বৌমা। ওকে আমি বিয়ে করে নিয়ে এসেছি। নাও নাও, এখন ওকে বরণ করে ঘরে তোলো তো। সে কি, তুই কাল বিয়ে করতে গিয়েছিলিস? হ্যাঁ, দেখলাম যে সংসারে তোমার উপরে অনেক চাপ বেড়ে যাচ্ছে, তাই ওকে বাড়ির বউ করে নিয়ে এসেছি। তোমার কোনো সমস্যা নেই তো মা? তা হ্যাঁ রে, তুই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে নিয়ে আসলি, তা আমি নয় মেনে নেবো, তোর বাবা মানবে তো? মানবে না মানে? ও আমার বিয়ে করাবো, মানতেই হবে। হ্যাঁ গো, শুনছো? একটু বাইরে এসো। কি হলো, শুনতে পাচ্ছ না নাকি? তা শুনতে আবার পাবো না কেন? আমি কি কালা নাকি? তা শুনতে পেয়েছো যখন, তা একটু তাড়াতাড়ি তো আসতে পারো নাকি? দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। কিরে, তোর তো বাড়িতে আর কোনো পাত্তাই পাওয়া যায় না। যেই একটু বড় হয়েছিস, হাতের পাঁচ পা দেখেছিস, বাবা মাকে কোনো খোঁজ খবর না দিয়ে যেখানে সেখানে উড়ে উড়ে বেড়াচ্ছিস। তা কাল সারাদিন কোথায় ছিলিস? হ্যাঁ, তোর টিকির পাত্তাও তো পাওয়া যায়নি। এবার কি তোকে শিকল দিয়ে বাড়িতে আটকে রাখবে, তারপর তুই শুধরাবি? এই দেখো, ছেলেটা আমার অনেক ভালো কাজ করে বাড়িতে ফিরেছে, ওকে আর বকো না ঝোঁকো না। ভালো কাজ করে বাড়ি ফিরেছি মানে? এই তুই কি এমন মহান কাজ করে বাড়ি ফিরেছিস? হ্যাঁ, আর তোর পিছনে ওটা কে? কার হাত ধরে আছিস ওটা তুই? বেশি পাঁচাল মারলে না একটু বাড়িতে ঢোকা বন্ধ করে দেবো। গিন্নি, তুমি কি আমাকে একটু খোলসা করে বলবে কি চলছেটা কি এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলবোটা কি আবার? হ্যাঁ, দেখে বুঝতে পারছো না? ছেলে আমার বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসছে। কি হয়েছে? তুই বিয়ে করে বাড়ি ফিরেছিস? আমরা কেউ জানলাম না, শুনলাম না, আর তুই বিয়ে করে এসে বাড়ির সামনে হাজির। দূর হ বলছি আমরা এই বাড়ি থেকে। শালা তুই যেরকম বেয়াদব, তেমনি এই মেয়েটা যে তোর মতো ছেলের একটা হাত ধরেছে, সে হচ্ছে এক নম্বরে বজ্জাত। দেখুন, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে উল্টোপাল্টা বলে যাচ্ছেন। আমি কিন্তু তখন থেকে সবকিছু দেখেও চুপচাপ সহ্য করে যাচ্ছি। আমার নামে যাই বলেন বলুন, তবে আমার বিয়ে করা বরের নামে একটা কথা বললে আমরা কিন্তু জিপ টেনে আমি ছিঁড়ে ফেলে দেবো, এই বলে রাখলাম। ওরে বাবা রে বাবা, মুখ ফসকা হলেও আমি ঠিকই বলেছি, এই মেয়েটা হচ্ছে এক নম্বরে বজ্জাত। কেন তুই দেখে দেখার কোনো মেয়ে পেলি না? একেই বিয়ে করে নিয়ে আসতে হলো ঘরে। আমাদের সম্মতি তো একবার নিতে পারতিস নাকি? হ্যাঁ, তোমাদের সম্মতি নিলে এই জন্মে আমার আর বিয়ে করা হতো না। সারা জীবন আইবুড়োই থেকে যেতে হতো। নিজে তো 16 বছর বয়সে বিয়ে করেছো, সেবেলা কিছু না। এদিকে আমি বিয়ে করেছি বলে যত দোষ। তোর এত বড় সাহস, তুই আমাকে তোর সাথে তুলনা করছিস? ওরে, আমি বিয়ে করেছি না আমরা একটু একের জোরে। তোর মাকে না খাইয়ে পড়ে রাখার মতো সামর্থ্য আমার ছিল, কিন্তু তোর কি আছে? নিজের একটা জাঙ্গিয়ে কেনার ক্ষমতা নেই, সে আবার করেছে বিয়ে। তা বউকে খাওয়াবি নাকি ভাড়া? দেখুন শ্বশুরমশাই, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন। আপনি চুপ করুন, নয়তো আমি কিন্তু। কিন্তু কি? হ্যাঁ, কি? চাল নেই চুলো নয়, সে আবার হবে আমার ঘরের বউ। যা দূর হ আমার বাড়ি থেকে, তোদের জন্য কোনো জায়গা নেই এখানে। এই চলো তো এখান থেকে, এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। যে বাড়িতে আমাদের সম্মান নেই, সেই বাড়িতে আমরা থাকবো? এই চলো চলো, এখান থেকে চলে যাই। দরকার পড়লে রাস্তার ফুটপাতে গিয়ে থাকবো, ভিক্ষে করে খাবো, তাও এই বাড়িতে আর আসবো না। হ্যাঁ হ্যাঁ, চলো। এই দাঁড়া বলছি, তোরা কোথায় যাচ্ছিস? তোর বাবা তোর বাড়ি থেকে চলে যেতে বলেছে, এখনো তো আমি এখানে আছি নাকি? আমি কি তোদেরকে যেতে বলেছি? এই যে বুড়ো বামুন, তা ওরা বিয়ে করে কি এমন ক্ষতিটা আবার করেছে, হ্যাঁ, যে তুমি ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? বাড়িটা কি তোমার একার নাকি? শোনো, আমি বলছি কিন্তু ওরা এই বাড়ি ছেড়ে যাবে না কোথাও, ওরা এই বাড়িতেই থাকবে। তা ওরা যে এই বাড়িতে থাকবে, খাবেটা কি? ও কি কোনো ইনকাম করে নাকি? সেই তো আমার ঘাড় মোটকেই খাবে। সেটা আমি দেখবো এখন। হ্যাঁ, তুমি কোথা দেখবে সে জানা আছে, সবই আমার ঘাড়ের উপর থেকে চলবে। দেখো গিন্নি, ওদেরকে যদি তুমি এই বাড়িতে ঢোকাও, আমি কিন্তু ঘর ছেড়ে চলে যাব। তাই আমি বারবার বলছি, ওদেরকে এই বাড়িতে ঢোকাবে না। না, ওরা কোথাও যাবে না, ওরা এই বাড়িতেই থাকবে। এই বাড়িতে থাকবে? দাঁড়াও, আমি দেখাচ্ছি। বেটার ছেলে, যা ঘর থেকে বেরো, তোর জন্য কোনো জায়গা নেই এই ঘরে। বাবা ছাড়ো বলছে, আমার লাগছে কিন্তু। আগে বল বেয়াদব, এরকম করবি? এরকম আর করবি কোনোদিন? শ্বশুরমশাই, ওর টিকিটে ছেড়ে দিন বলছি, নয়তো আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কি হয়েছে? কি করবেটা কি তুমি? হ্যাঁ, একটুখানি পুচকে একটা মেয়ে, একটা তার বুকে আবার বড় বড় বাতেলা। লাও, এই কি গিন্নি, কি হলো? তুমি মারছো কেন? মারছি কেন? ছেলে বিয়ে করে বাড়ি ফিরেছে আর বউয়ের সামনে তুমি তাকে পেটাচ্ছ, তাই আমিও তোমাকে বউমার সামনে পেটালাম। এবারে বেশি কথা বললে না, ঘর থেকে মুড়ো ছেটাটা বের করে তোমার মাথার বীজ ছেড়ে দেবো। তাই চুপচাপ ওদেরকে মেনে নাও আর ঘরে তোলো। দেখো গিন্নি, এটা কিন্তু তুমি ঠিক করতে যাচ্ছ না। কি ঠিক না বেঠিক সে তো আমি সারা জীবনই দেখলাম। সারা জীবনে সংসারের জন্য গাধার মতো খেটে গেলাম, তাও একটা কানা করেও ভালোবাসা দিলে না। এখন বউমা এসছে, আমার অনেক সুবিধা হবে, তাই ওদেরকে তুমি তাড়াবে না। দরকার হলে তুমি বাড়ি ছেড়ে চলে যাও। কি এত বড় কথা? ঠিক আছে গিন্নি, আমি চলে যাচ্ছি, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। থাকো তুমি তোমার ছেলে বৌমাকে নিয়ে।
তারপর দেখবো তোমাদেরকে খেটে খাওয়াই। যা 2 পয়সার মুরদ নেই সে আবার বিয়ে করে বাড়ি ফিরেছে। হ্যাঁ, থাকো তুমি এদেরকে নিয়ে গিন্নি, আমি চললাম। শাশুড়ি মা বাবা যে ঘর ছেড়ে চলে গেল, ওনাকে আটকালেন না? ঘর ছেড়ে গেছে না ছাই, ও দেখবে ঠিক রাত্রের আগে বাড়ি ফিরে এসছে। ওনাকে চিনি তো আমি। এমনি উনি যাই বলুক আর তাই বলুক, মানুষটা খুবই ভালো। সে যাকে বাদ দে, দাঁড়া তোদেরকে বরণ করে ঘরে তুলতে হবে। হ্যাঁ 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 মা, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। আরে কি ব্যাপার নান্টু মামন, মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছেন কেন? আরে শালা, করে রেখেছি কি আর সাধে? কেন, কি হয়েছে কি আমার? হ্যাঁ, আরে আর বলিস না, কাল সারা রাতে ছেলের কোনো হদিশ পাইনি। তা আমি সকালবেলা পুজো টুজো সেরে উঠে সব একটু চা খেতে বসেছি। তা গিন্নি দেখি না বাইরে থেকে বহুত ডাকাহাকি করছে। তারপর আমি সেই শুনে বাইরে এসে দেখি না কানু বিয়ে করে আর বাড়ি ফিরেছে। এবার তুই বল কেমন রাতটা ধরে, কোনো বলা নেই কওয়া নেই, বিয়ে করে বাড়ি ফিরেছে। সে কি নান্টু মামন, কানুর তাহলে বিয়ে হয়ে গেল? কই, আমরা তো কোনো খবরই পেলাম না। আরে তুই খবর পাবি কোত্থেকে গিয়ে, আমি তো নিজেই জানতে পারিনি। তা বেশ, একদিক থেকে ভালোই হলো, লোকটোক খানোর ঝক্কিগুলো মিটে গেল। কত ভালো হলো বলুন তো, আপনার কত টাকা বেঁচে গেল। শালা টাকা বেঁচেছে না ছাই, কাকে না কাকে ধরে এনেছে বাড়িতে। 2 দিন পরে তো আবার অশান্তি লাগাবে। না না, দেখবেন ওসব কিছু হবে না। কানুর চয়েস বলে তো একটা জিনিস আছে নাকি? বাদ দে সব কথা, ভালো থাকলেই ভালো। মতন আমাকে এখন একটা কড়া করে চা দে দেখি, মাথাটা বহুত টিপ টিপ করছে। চাটা খেয়ে একটু মাথাটা ঠান্ডা করি। হ্যাঁ দাঁড়ান নান্টুদা, আমি দিচ্ছি। এদিকে কানুর বিয়ে হয়ে গিয়ে কানুর বাবার মাথা পাগল, কিন্তু ওর বাবা জানে না যে বিয়েটা আমরাই দিয়েছি। আরে বল্টু, ঠিক বলেছিস, কিন্তু এখন এইসব কথা একদম আলোচনা করিস না, চুপচাপ থাক। হ্যাঁ, সে আর বলতে। তোরা এখন এই ঘরে বস, বুঝলি? আমি তৎক্ষণ ঘরের কাজগুলো সামলে নিই। হ্যাঁ মা, তুমি যাও। কোনো অসুবিধা হলে আমাকে বলিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা, তুমি যাও, কোনো অসুবিধা হলে আমি ডেকে নিয়ে। হে তুমি কোন শহরের মায়া গো, লাগে উড়া ধুরা। হেই, এই তোর মা কই রে? হে বাবা, তুমি চলে এসছো? তা আমার বাড়ি, আমি এখানে আসবো না? হে বাবা, আমি কি তা বলেছি নাকি তুমি 100 বার আসবে? দাঁড়াও, আমি মাকে ডাকছি। মা, ও মা, এই দেখো বাবা এসেছে। ও মা, তুমি চলে এসছো? আমি তো ভাবলাম তুমি আর আজকে আসবেই না। বেশি ভাট বকো না তো, খেতে দাও সব করে। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। হে মা, আমার জন্য কিন্তু টেংরি দুটো তুলে রাখবে, আমি কিন্তু টেংরি খেতে খুব পছন্দ করি। আচ্ছা, সে রাখবো এখন, তুই আয়। শখ দেখো না, 2 টাকার মুরদ নেই, সে আবার টেংরি খাবে। হ্যাঁ রে, বিয়ে তো করেছিস, এখনো তো কোনো ইনকাম করিস না। তা তোর বাপের ঘাড় মুটকে খেতে লজ্জা করে না? কতদিন আর আমার ঘাড়ে বসে খাবি এরকম ঘাড় মুটকে? এবার তো একটু ইনকাম কর। আরে যাও তো যাও, দিতে হবে না, যেদিন ইনকাম করবো সেদিন খাবো এখন। তুমি ছেলেটাকে ওরম ভাবে বলো না। তোমরা দুজনে হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। ও বাবা, বাবা কিছু টাকা দাও না, বন্ধুদের গিয়ে খাইয়ে আসি। হ্যাঁ, বন্ধুদের খাইয়ে আসবি, তা নিজে ইনকাম করে যে খাওয়া গিয়ে না। আমার কাছে টাকা চাইতে এসেছিস কেন? যা নিজে ইনকাম কর, ইনকাম করে গিয়ে বন্ধুদের খাওয়া। যা বাবা, নিহাত দুটো টাকা চাইছি, তারপরে তুমি এতগুলো কথা শোনাবে আমাকে? আর তাছাড়া তুমি বিয়ে দিলে তো কিছু না কিছু টাকা খরচ হতো, তা সেই টাকা তো আর খরচ হলো না। তা আমি তো ওইখান থেকেই চাইছি। তাতেও যদি তোমার দিতে অসুবিধা থাকে তাহলে বলে দিতে পারতে, এতগুলো কথা শোনানোর কোনো মানে হয় না, তাই না? নিজে এদিকে কিফটে পিসাজ, সেগুলো বলছে না। তুমি বিয়ে দিলে এবার ক টাকা খরচ করতে সে আমার খুব ভালোভাবে জানা আছে। তাই বেশি মুখ নাড়িও না, দেবে না সোজাসুজি বলে দেবে, অত বাহানা মারার কোনো দরকার নেই। এই কি হয়েছে রে, এত চেল্লাবেল্লি করছিস কেন? কি হয়েছে, এত চেল্লাবেল্লি করছো কেন দুজনে? ও কিছু না গিন্নি, তোমার কি দরকার তুমি বলো। বলছি তুমি একটু বাজারে যাও তো, বাজারে গিয়ে গোটা গোটা আমুল দুধের প্যাকেট নিয়ে এসো, একটু পায়েস করব। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি হেসেল করে যাও, আমি যাচ্ছি বাজারে। হ্যাঁ তাড়াতাড়ি যাও, আমি আবার এদিকে রান্না চড়িয়ে দিয়েছি। কিরে, কানুটার আসার কথা ছিল, ও কি আর আসবে না নাকি? বিয়ে টিয়ে করে একেবারে বাড়িতে গ্যারেজ হয়ে গেল নাকি? তা হতে পারে বল্টুদা। আমার সব থেকে হাসি লেগেছে কোন বিষয়টা জানিস বল্টু? কোন বিষয়টা? আরে সকালে মদনের চার দোকানে এসে ওর বাবা গল্প দিচ্ছে যে কানুর বিয়ে হয়ে গেছে, কিন্তু এদিকে ওর বাবা জানে না যে বিয়েটা আমরাই দিয়েছি।
তা যা বলেছিস ওটা কিন্তু একটা হাস্যকর ব্যাপার ছিল। তা পল্টুদা, এই আনন্দ একটা পার্টি হয়ে যাক নাকি? হ্যাঁ, পার্টির তো কথা ছিল, তাই জন্য তো কানুকে আমি এখানে আসতে বলেছিলাম, কিন্তু ওর তো কোনো টিকিটও পাত্তা পাওয়া যাচ্ছে না। আচ্ছা সীমা, তুমি এখানে বসো, হ্যাঁ আমি বন্ধুদের কাছ থেকে গিয়ে একটু ঘুরে আসি। আচ্ছা সাবধানে যাও, আর তাড়াতাড়ি বাড়ি ফিরো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা এসো এখন তাহলে। মা, আমি একটু বাইরে গেলাম। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি আসিস। হ্যাঁ হ্যাঁ মা, তাড়াতাড়ি চলে আসবো এখন। আচ্ছা বেশ, যা তাহলে। এই যে পল্টু, আমি চলে এসেছি। তোরা আমার নাম করলি, দেখ আমি এখানে হাজির। তা সে ভালো করেছিস। তা তোর বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিকঠাক আর নেই, ওই মোটামুটি। কেন মোটামুটি কেন? আবার কি হলো বাড়িতে? আরে ও কিছু না, বাদ দে। পল্টুদা, কানু তো চলে এলো, তাই এবার পার্টির বন্দোবস্তটা করো। হ্যাঁ হ্যাঁ করছি। তোরা কে কি খাবি বল না। খাবো বলতে ওই আবার কি, আমাদের আনন্দ মানে তো একটু বাংলা খেলেই হবে। একটু বাংলায় নিয়ে আয়, আর সাথে যেন চাটগুলো থাকে। ঠিক আছে, আমি টাকা দিচ্ছি। বাবলু, তুই ঝন্টুর দোকান থেকে গিয়ে ঝপ করে মালগুলো নিয়ে আয়। কেন তোরা টাকা দিবি কেন? আমার বিয়ে হয়েছে, আমি খাওয়াবো তোদের। হ্যাঁ, কি বলিসটা কি তুই? হ্যাঁ কানু, তুই খাবি? হ্যাঁ খাবো, তাতে কি হয়েছে? বিয়ে করেছি, আর বন্ধুদের জন্য ছোট্ট একটা পার্টি দিতে পারবো না? যা যা, বেশি বকিস না, আমি টাকা দিচ্ছি, গিয়ে নিয়ে আয়। আচ্ছা দে তাহলে তুই। গিন্নি, এ নাও তোমার আমল দুধের প্যাকেট। যাও, তুমি গিয়ে এবারে ঘরে একটু রেস্ট করো। রান্না হয়ে গেলে আমি ডেকে নেবো এখন। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি তাহলে ঘরে গেলাম। হ্যাঁ ঠিক আছে, যাও। कौन सा নে সবাই খাওয়া শুরু কর। হ্যাঁ, খাওয়া দাওয়া শুরু করবো, তার আগে একটু দাঁড়িয়ে যা। কেন গো বল্টুদা, দাঁড়াবো আবার কেন? তা আমাদের কারোর তো আজ ফুলসজ্জা, তাই ওর জন্য অনেক ভেবেচিন্তে কিছু উপহার নিয়ে এসেছি। উপহার কই, দে দেখি। হ্যাঁ দাঁড়া, এই নে, এটা হচ্ছে তোর প্রথম উপহার। আর আরো একটা উপহার আছে, দাঁড়া। এইটা হচ্ছে তোর দ্বিতীয় উপহার। এ মা, এগুলো কি দিচ্ছিস তুই আমাকে? এগুলো কি? ও কি, তোরা তো জানতে হবে না, তুই শুধু বউয়ের কাছে গিয়ে এগুলো দেখাবি, ওই তোর সব শিখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, বিয়েতে তাও তো একটা উপহার পাওয়া গেল। তোর অনেক অনেক ধন্যবাদ পল্টু। আরে আর ধন্যবাদ দিয়ে ছোট করিস না, তেমন কিছু করিনি আমি। তুই কিন্তু ওগুলো ব্যবহার করিস। হ্যাঁ হ্যাঁ, আমি করবো, অবশ্যই করবো। ঠিক আছে নে, এবারে পার্টি कौन শুরু सा কর। पेट अच्छा लगता है কোথায় গেল? এখানে টাকা রেখেছিলাম, টাকাগুলো কোথায় গেল? গিন্নি, ও গিন্নি, ঝপ করে এদিকে এসো। দূর, এদের জ্বালায় দেখছি বাড়িতে এখন টাকা পয়সাও রাখা যাবে না। টাকাগুলো তো ব্যাগের মধ্যেই রেখেছিলাম, তাহলে কোথায় গেল? হ্যাঁ বলো, ডাকছিলে? গিন্নি, আমার এই ব্যাগের মধ্যে কিছু টাকা রেখেছিলাম, টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো কোথায় গেল মানে? তা তোমার টাকা তুমি কোথায় খরচ করেছো সেটা তুমি জানো, আমি কি করে জানবো? ন্যাকামো হচ্ছে, ন্যাকামো হচ্ছে আমার সাথে। সত্যি করে বলো, টাকাগুলো কোথায়? আরে ধুর, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? না, সন্দেহ করছি না, শুধু বলছি আমি যাওয়ার সময় এই ব্যাগের মধ্যে কিছু টাকা রেখে গিয়েছিলাম, আর এসে দেখছি সেই টাকা গায়েব। তাহলে এর মধ্যে কি টাকার হাত পা গজিয়েছে যে হেঁটে হেঁটে চলে যাবে? তা সেটা আমি কি করে বলবো? ও, তুমি তাহলে কিছুই জানো না? না, জানি না। তাহলে মনে হচ্ছে নিশ্চয়ই ওই বেয়াদবটারই কাজ। সকালবেলা টাকা চাইতে এসেছিল, টাকা দিইনি, ওই জন্য হয়তো চুরি করেছে। শালা বিয়ে করে আসে, বিয়ের পরের দিনই বাপের পকেট বাড়ি। তা গিন্নি, কোথায় তোমার সেই গুণধর ছেলে? ডাকো তাকে। ও ও তো বাড়ি নেই, একটু আগে বললো আমি একটু বাইরে বেরোচ্ছি। ও, এবারে বুঝতে পারছি, টাকাগুলো নিয়ে এখন বন্ধুদের মাঝে ওড়াচ্ছে। আজ আসুক বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। ওর ফুলসজ্জা ফুলসজ্জা আমি করাবো। আয় তুই একবার বাড়ি। ধুস, আজকে নেশাটা যেন একটু বেশি চড়ে গেছে। ওল্টু আবার এগুলো কি দিলটা কে জানে। আর রাতের অন্ধকারে কিছু দেখতেও তো পাচ্ছি না, বড্ড রাত হয়ে গেল ফিরতে। যাই, গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগোই। কি সীমা, তুমি এখনো ঘুমাওনি? হ্যাঁ গো, তুমি চলে এসছো? হ্যাঁ, আমি চলে এসেছি। আর এই দেখো, আমার বন্ধু তোমার জন্য কি উপহার পাঠিয়েছে। কই দেখি, আমার জন্য কি উপহার পাঠিয়েছে? এই দেখো, আমার বন্ধু তোমার জন্য এই উপহারগুলো পাঠিয়েছে। এ কি, এগুলো কি? এগুলো তোমার বন্ধু আমার জন্য পাঠিয়েছে? হ্যাঁ বউ, এগুলো তোমার জন্যই পাঠিয়েছে। চলো বউ, এবার আমরা দুজন পুতুল পুতুল খেলি। শুয়োরের বাচ্চা, তোর পুতুল পুতুল খেলা আমি বার করছি। আগে বল আমার টাকা কোথায়? তা কে রে? ও বাবা। তুই মদ খেয়ে বাড়ি বেরিয়েছিস? এ বাবা, না আমি মদ খাইনি। আমি তো শুধু একটু টেস্ট করছিলাম।
তবে রে তুই আমার পিছন মেরে বন্ধুদের সাথে কি মদ খেয়ে এসছিস, তাও আবার ফুলসজ্জার দিনে? বাবা শুধু তাই নয়, এই দেখো ও কি কিনেও এনেছে। কই কি কিনেছে দেখে? এই তো বাবা, এই তো দেখো না। হে বাবা, তোমরা এখন যাও, আমি এখন পুতুল পুতুল খেলবো। তবে রে বেয়াদব ছেলে, বাপের পকেটে পেটে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছিস। আজ তোর মতো ছেলে থাকার থেকে না থাকাই ভালো। হুই, আহ, হুই, আহ, হুই। আহ, বাবা ছেড়ে দাও, আজকে আমার ভুল সজ্জা, বেরো না। তবে রে তোকে বাড়িতে থাকতে দিলাম, আজ তুই বাপেরই পকেট পাচ্ছিস। হুই, হুই, হুই। আহ,